আল্লাহর কুদরত দেখেন, পরের বছর এই জিলকদ মাসেই নবী গত বছরের উমরা কাজা করার জন্য আসছে। আল্লাহ তোরা যে গত বছর অহংকার করছিলে, জিলকদ মাসে নবীরে ফিরাইছ, আমি আল্লাহ জিলকদ মাসে নবীরে উমরা করাইলাম। তোরার অহংকারের বদলাটা ঘুমাইছি না যেটা। সুবহানাল্লাহ। আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, সম্মানিত মাসের বদলা সম্মানিত মাস। ওয়াল হুরুমাতু কিসাস, সম্মান রক্ষা করারও একটা বদলা আল্লাহর পক্ষ থেকে আছে। এরপরের যে আয়াত, এই আয়াত আল্লাহ বলেন, فَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُمْ। এই আয়াতটা নাযিল হয়েছিল মক্কাতে। রাসূল হিজরত করার পূর্বে মুসলমান ছিল দুর্বল। বিভিন্ন সময় মুসলমানদের উপরে কাফিররা নির্যাতন করত, জুলুম করত, অত্যাচার করত। এমনকি রাসূলকেও তো তারা মারছে, ঠিক না বেটি? আল্লাহর রাসূলকে গালিগালাজ করছে, রাস্তা দিয়ে গেলে নবীর দীক্ষা টিটকারি মশকারি করছে, ফাগল জায়গারই ফাগল জায়গা নবীরে ফাগল করছে। যত জুলুম অত্যাচার আছে সবগুলি মক্কার কাফিররা করছে। আল্লাহ তাআলা বলেন, ফামানি তাদা আলাইকুম, এ মক্কার মুসলমান, তোমাদের উপরে কাফিররা যে বাড়াবাড়ি করে, গালিগালাজ করে, জুলুম করে, নির্যাতন করে, ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, তোমাদের উপরে যেই পরিমাণ বাড়াবাড়ি তারা করে তোমরাও সেই পরিমাণ বাড়াবাড়ি করো। তোমরা অনুমতি দেও। তবে এই ব্যাপারে তিনটা নির্দেশ। একটা হইল, মক্কার কাফিররা তোমরা সাথে যে রকম করে তোমরা সেরকম। 2 নম্বর নির্দেশ, অথবা তোমরা ধৈর্য ধারণ করো। 3 নম্বরের নির্দেশ, এরা যা করে তোমরা মাফ করে দাও। এটি হলো কঠিন হুকুমরা। এরা যত জুলুম অত্যাচার করে এগুলো তোমরা কি করো? ক্ষমা করো, মাফ করো। বদলানোর দরকার নাই, এরা যা করে এগুলি করোনা। ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। আল্লাহ আমরা নবীকে বলছে, যে আপনার উপরে জুলুম করে আপনি তাকে মাফ করবেন, আর যে আপনার সাথে দুর্ব্যবহার করে তার সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন। এই হুকুমটা পালন করা কঠিন না সহজ? কঠিন, কিন্তু রাসূলের মধ্যে অভ্যাসটা ছিল। তোমরা
আল্লাহকে ভয় করো। ভয় করলে কি হবে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। অবশ্যই তোমরা জেনে রাখো মুত্তাকিনদের সাথে আল্লাহ আছে। এটা তোমরা জেনে রাখো। আল্লাহ কার সাথে আছে? কাফিরের সাথে নাই, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, বুদ্ধর সাথে, নাফরমানের সাথে নাই। আল্লাহ তো আমি একটা দলের সাথে আছি, এটা হলো মুত্তাকিন। যারা মুত্তাকিন কারা? মুত্তাকিন বলা হয় যারা গুনাহ ছাড়ে আল্লাহর বন্দেগী করে, এর নাম হলো মুত্তাকিন। গুনাহ করলে মুত্তাকি হন জানা হন যা। মুত্তাকি হইতে গেলে গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে। যারা গুনাহ ছাড়ে এর সাথে নিয়ে আসে, কারণ আল্লাহ গুনাহকে পছন্দ করে না। আল্লাহ গুনাহকে পছন্দ করে না। আল্লাহরে যারা ভালোবাসে হেরাও গুনাহকে কি করবে না? পছন্দ করবে না। তা আল্লাহকে যারা গুনাহকে পছন্দ করে না, আমিও গুনাহকে পছন্দ করি না, এরা তো আমার দলিল লোক, এরার সাথে আমি আছি। আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে, মানে আল্লাহর যাবতীয় সাহায্য মুত্তাকিনদের সাথে আছে। আমরা কি 16 আনা গুনাহ ছাড়তাছি, তা আল্লাহ সাহায্য আমরা সাথে থাকবো কেমনে? এই যে ফিলিস্তিনের মধ্যে 50,000 মুসলমান মারছে ইহুদিরা, এর মধ্যে বেশিরভাগ হলো শিশু, নারী। অথচ নারী এবং শিশুদেরকে হত্যা করার কোনো আইন নাই, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়। যে কোনো যুদ্ধের মধ্যে শিশুকে মারা যাবে না, এটা 1400 বছর আগে রাসূল এই আইন দিয়ে রাখছে। এখানে নবীর জীবনে যত যুদ্ধ করছে, ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, কোনো একটা যুদ্ধেই কাফিরের শিশুদেরকে, নারীদেরকে হত্যা করা হয় না। যদি দেখাই দেন কান দিয়ে আমি জোরে দাগাইতেলাম, ও জোরে দা। রাসূল 36টি যুদ্ধ করছে, সাহাবায়ে একরাম লক্ষ লক্ষ যুদ্ধ করছে, তাবে তাবিঈন, কিন্তু কোন যুদ্ধের মধ্যে কাফেরদের বাচ্চারা হত্যা করেন নাই, কাফের মহিলাদেরকে হত্যা করেন নাই, কারণ ইসলামী আইনে নিষেধ করা হয়েছে। কিন্তু ইহুদিরা হাজার হাজার শিশুরারে, নারীরারে গাজার মধ্যে হত্যা করে। ঠিক না বেঠিক? দূরে তা আল্লাহ আমরা সাথে থাকলে হত্যা করতাম না? হ্যাঁ, নাই কেটে আমরা যত নাফরমানি আছে সব আমরা করি। সুদ, গুড়, জুয়া, মদ, গাঞ্জা, নারীবাজি, বিড়িবাজি, এমন কোনো ভাব নাই যে ভাব মুসলমানের ভিতরে নাই। মজুরে বলা গেলে কি তা আমরা সাথে থাকবো কেমনে? আল্লাহ তোরা যে তা পছন্দ করো, সেটা আমি পছন্দ করি না, তোরার সাথে আমি কেমনে? তো তোরা যে মারতাছে ইহুদিরা, আমি তো সবগুলি দেখতেছি, তোরা ফিরে হওয়ার উপযুক্ত। চাচা বাতিজারে ছোট কাল থেকে লালন পালন করে বড় করছে, এর বাপ মারা গেছে, কিন্তু বাতিজা বড় হইয়া চাচার ডাক দৌড়ায়, এটা ব্যক্তি বেরিয়ে গেছিল। একদিন বাতিজা গেছে বাজার, এসে পরে কার সাথে যেন ঝগড়া লাগছে,
এরা বাজারের মধ্যে ফালাইয়া ইচ্ছা তাহলে একটা মোড়া দিছে বাতিজারে চাচার কানো খবর গেছে তোমার বাতিজারে মাইরা রাখছে না মাথা মাথা ভাঙিয়ে লেছে চাচা কো আরে হেরে দিছি নি হেরা আরো দিবার কাম আছে বাতিজারে মারছে চাচা খুশি করে বাতিজা চাচা ডাক দোয়াই মানে না আমরা যে ফিরে আল্লাহ খুশি কেন আল্লাহ আমরা আল্লাহ ডাক দোয়াই মানি না ঠিকটা মিনিট করে এই সুদপুরে বড় এলাকা মুসলমানের মধ্যে ঠিক না মিটিং করে বলা বলা মানুষ মুস্কা আবার নামাজের পরে এটা নামাজ একটা তামসা সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার সুবহানাল্লাহ নামাজে মানুষকে গুনার কাছ থেকে ফিরানি এটা আল্লাহ কোরআনে বসিনি নামাজ পরে সুদও খা নামাজে তারা সুদ থেকে ফিরাইছে ফতুয়া কি দিবেন সুদের দোষ না তার নামাজের দোষ নামাজ হইছে না নামাজ যে পড়তেছে নামাজ হইও না তিন নামাজে তারা সুদ থেকে কেমনি ফিরাইল একবার আর কোমরের মেরুদণ্ড গেছে গা বাইঙ্গা এই গুসা বাড়া আর একবার কুলো লইয়া হালফাল করতে পারবো এর নিজেরও তো মেরুদণ্ড ভেঙেছে গা ঠিক নিও নামাজ যে আমরা পড়ি নামাজের মধ্যে দোষ আছে 4 রাত নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে বসতে হয় আত্তাহিয়াতু পড়তে হয় এটা ওয়াজিব আত্তাহিয়াতু পড়া যদি আমি এখন কই যে প্রত্যেকটি লোক আত্তাহিয়াতু শুদ্ধভাবে কয়া যাওয়া লাগবো ফারতো না এমন মানুষ এমন আছে না যদি আমরা দিলে ভুল হইব এক মুরব্বীরে জিগাইলাম আমরা 2 রাতে বসে কিতাব পড়ে ও বাবা রে আলহামদু সূরা খান পড়ি সবাই সব ঘুমাই না 2 রাতে বইয়া আত্তাহিয়াতুর জায়গার মধ্যে আলহামদু সূরা পড়ে হইব নামাজ হইব হইতো না তো আত্তাহিয়াতু তো দোয়া ওই আলহামদু দোয়া হইতো না কেমনে হইতো না ডাক্তারে রোগীরে কইছে তুই ডেলি 3টা প্যারাসিটামল খাইবি সকালবেলা একটা দুপুরে একটা কড়া কি ট্যাবলেট গ্যাস্ট্রিকের বড়ি কিনে আনছে আইনা সকালবেলা একটা বিকালবেলা একটা রাত্রে ডাক্তারে বুঝে প্যারাসিটামল আছে গ্যাস্ট্রিকের কামিব হে যদি বড়ি দিতে এক জাতের লোক আরে এক জাতের বড়ি দিতে এক জাতের বড়ি কামে যারা যে সব খাওয়ানোর বেশি মুখাইতে আমরা যে 4 রাকাত ফরজ করি 4 রাকাত সুন্নত করি প্রথম বৈঠক ওয়াজিব আবার এই বৈঠকে আত্তাহিয়াতু পড়া এখানে দুরূদ শরীফ পড়লে কোনো কাম হতো এখানে দোয়া মাসুরা বললে কোনো কাম হইতো না এখানে আলহামদু সূরা না করে 30 পারা কোরআন খতম দিল আল্লাহ তো তোর নামাজ হইছে না কারণ তুই প্যারাসিটামলের জায়গার মধ্যে গ্যাস্ট্রিকের গুলি খাই দিচ্ছ السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده তেলে দেখেন আল্লাহর সাহায্য যে আমরা সাথে থাকবো এই কাম তো আমরা করি না ওহ যদি ইন্টারভিউ নেওয়া হয় 100 জন মুসলমানকে আলেমুল আমাদের ছাত্র ছাড়া 100 জন মুসলমানকে যদি ইন্টারভিউ নেওয়া হয় কার নামাজ হয় কার নামাজ হয় না এই 100 জন মুসলমানের মধ্যে আমার মনে হয় 1-2 জন টিকব ভাই 92 জন বাঁচিব নামাজ হয় না কিন্তু সাহাবাদের যুগ দেখেন
সাহাবাদের মধ্যে 100 তারা ছিল সহি শুদ্ধভাবে নামাজ। এরা সহি শুদ্ধভাবে নামাজে কেমন হয়েছে? এরা জীবনে নবীর কাছ থেকে যা শুনছে সব মুখস্থ করে দিয়েছে, শূন্য শূন্য আলিম হয়েছে না। সাহাবারার মতন বড় আলিম আমরা রইতে না। এরা কেমন আলিম হয়েছে? মাদ্রাসা তৈরিয়া, এই যুগে কোনো মাদ্রাসা ছিল, তফসিরখানা ছিল, কারিয়ানা ছিল, হেফজখানা ছিল, বুঝতে আসি না। একটা মাদ্রাসা আছেন, তিনি হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসা যেখানে বইছে এটি মাদ্রাসা। এইভাবে নবী বসছে, সাহাবারা শুনছে, নবী যা বলছে সব ব্রেন দিয়ে আটকে গেছে। 100 বছর পরে বলছে নবী অমুক সময় অমুক তারিখে এই কথাটা কইছি, লেখা গেছে হাদিস। আমরা ব্রেনই তো নাই, আছে ব্রেন নাই। আর আমরা দিলের কানে তো শুনিও না। দিলের কানে কোনো একটা কথা শুনলে এটা দিলের মধ্যে বসে, আর বাসা বাসা শুনলে এটা বাসা বসেই থাকে, ঠিক না বেটি? আল্লাহর সাহায্য মানুষের সাথে থাকে, এই মানুষটার সাথে সারা দুনিয়ার মানুষ পারবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যেই সময় আন্দোলনটা শুরু করেছিলেন মূর্তির বিরুদ্ধে, ওই সময় কিন্তু সারা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। নমরুদ মূর্তির পূজা করত। সারা দুনিয়ার বাদশা হল 60 জন, 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হল হযরত সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা যুলকারনাইন। এরা 2 জন ছিল সারা দুনিয়ার বাদশা। আর কাফেরের মধ্যে ছিল 2 জন, বুক্তনাসার আর নমরুদ। 2 জন কাফের, 2 জন মুসলমান। আবার কিয়ামতের আগে সারা দুনিয়ার একজন বাদশা হবে, তিনি হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। তাহলে মুসলমানের মধ্যে সারা ওয়ার্ল্ডের বাদশা হবে 3 জন, আর কাফিরের মধ্যে। তিনি চিন্তা করেছেন, স্বয়ং নমরুদ যে মূর্তির পূজা করে, ইরার বিরুদ্ধে উনি তো কথা শুরু করছেন। উনি একা, উনার মা বাপ খানদান জ্ঞাতি গোষ্ঠী সব মূর্তি পূজারী, কিন্তু ওনার সাথে একটা সাহায্য আছে, যেটা আল্লাহ সাহায্য। সুবহানাল্লাহ। এক সময় তো তিনি একা এরার মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। আপনি হন বাংলাদেশে একটা মূর্তি ভাঙতে পারবা? বাংলা কি দিব? মুসলমান পুলিশে আপনার অ্যারেস্ট করবে, কেন তুমি ওদের মূর্তি ভাঙলা? চলো জেলখানা। কতদিন তো আমরা শহরের যদি মত দুর্নীতি আমরা পাঠিয়েছে। আর স্বয়ং সারা ওয়ার্ল্ডের বাদশা নমরুদ এই মূর্তির পূজা করে, এই মূর্তিগুলি ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলো। এটা বলছ ইব্রাহিম আলাইহিস সালাম। উনার সাথে আর কেউ আছে? কেউ নাই, উনি একা। বেড়া তো ভেঙে দিয়েছে। ভাঙার পরে তখন শেষ পরে সিদ্ধান্ত নিল, এ কথা বইয়া ইব্রাহিম নবীর সাথে হারা পারছে না। ওনারে জিজ্ঞাসা যে এটা ভাঙছে কেটা? উনি বলছে যে বড়টা রেখে জিগা ওনার কেটা ভাঙছে, বড় মূর্তিটা রেখে জিগা ও কেটা ভাঙছে। তখন ইতানে তো কথা কইতে না, যেতানে কথা কইতে না, তোর কেটা করছি ইতার নিকে চিন্তা করতে। এই বিহু বিহু তোর আকল ফতার না। সুবহানাল্লাহ জোরে কর। তোর নমরুদ বলে যে এর সাথে কথা বলে মারা যেত না, কারণ যে কথা বই ঠিক। আর আপনার মূর্তির ইজ্জত যদি রক্ষা করতে হয়, তাহলে ঘটনাটা দামাচাপা দেওয়ার জন্য ইব্রাহিমরে আগুন দিয়া ফুইরা সালি করে ভবিষ্যতে যেমন আর এই মূর্তির বিরুদ্ধে কেউ মাথা উঁচু করে কথা না বলতে।
কথা দিয়ে আটকাইতে না পারে অল্পটা ঘুরে হইব 6 মাস পর্যন্ত লাকড়ি জমাইছে, বিশাল বড় লাকড়িটা। আবার চতুর্দিকে ওয়ালের ভিতরে লাকড়ি কাল দিচ্ছি দিয়ে আগুন জ্বালাই দিছে। এটা আপনারা জানেন। ওনারা আগুনে নিক্ষেপ করবে, ওনার পরনের বস্ত্র খুলে গেছে। কত বড় বিয়াদবি, নাউজুবিল্লাহ। ওনার পরনের কাপড় খুলে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলছে হুজুর আপনার সাহায্য লাগবে নি। উনি বলছে আপনার কাছে আমি সাহায্য চাই না, কারণ আপনি হলেন মাখলুক, আমি ইব্রাহিমও মাখলুক। মাখলুকের কাছে আমি সাহায্য চাই না, আমি খালেক, সৃষ্টি করতে আমার জন্য যথেষ্ট। তখন ইব্রাহিম নবী বলছিল আল্লাহ, ও আল্লাহ আপনি হলেন আসমানে একা, আর আমি ইব্রাহিম হইলাম জমিনে একা। এই ওল পৃথিবীর মধ্যে আমি ছাড়া কালেমাওয়ালা কোনো লোক নাই, আর আপনি আসমানে আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। আমি যদি মারা যাই তা আপনার নামটা নিবার মতন কোনো লোক এই পৃথিবীর মুখে নাই। এই বিষয়টা আমরা শুনছিনি। তখন আল্লাহ আগুন জ্বলিয়ে দিছে। আল্লাহ বলেন আগুন রে, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিমের যাতে আরাম লাগে, শান্তি লাগে, কষ্ট যাতে না লাগে। আগুন তো আল্লাহর গোলাম, আগুন তো এয়ার কন্ডিশন হয়ে গেছে। ইব্রাহিম নবী বলে এই আগুনের ভিতরে যে শান্তি পাইছি, আমি আগুনের বাহিরে এরকম শান্তি পাইছি না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষ ইব্রাহিম নবীকে মারতে চায়, কিন্তু আমি আল্লাহ তারে বাঁচাইতাম চাই। আমার শক্তি হইল ইব্রাহিমের পক্ষে, পুরা দুনিয়া হইল ইব্রাহিমের বিপক্ষে, কিন্তু আমি আল্লাহ কিন্তু আমার ইব্রাহিম রে বাঁচাইয়া লাইছি। যাও কোরআনের কাছে, তোমরা কোরআনের সাক্ষী দিবে আমি কেমনে তারে বাঁচাইলাম। এর দ্বারা তোমরা একিল হয়ে দেখো, সারা দুনিয়ার মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায় কোনো সমস্যা হবে না, আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি। সুবহানাল্লাহ করে মুত্তাকিনদের সাথে আল্লাহ আছে। ইব্রাহিম নবী মুত্তাকিননি, ওনার সাথে আল্লাহ আসেননি। কেমনে বলতেন? বাসায় গেছি সারা দুনিয়া এক ফোকে, ইব্রাহিম নবী একা এক ফোকে। আল্লাহকে আমি তার সাথে ছিলাম বিদায় তারা তুমি বাসায় গেছি। আমার সুবহানাল্লাহ যে করলো না, এ মনে করে রোজা আপনারা লাগিয়ে গেছে গা। যেমন একটা মানুষ যেমন দাদা করে সেটা রোজা রাখতে এই শক্তি লিয়া জেহাদ করুন যে ও যদি বলে মিছিল করবার লাগে যাই করুন জোর কিতা করে কিতা না বেটা সেই রেশমও কিতা খাইছো ফ্যাট ফুলাই করে খাইয়েন না। যেদিন চেয়ে বেশি খাইবেন এদিন রোজাটা কষ্ট লাগবে। এটাই রেখে রায় না আমার কথাটা। যেদিন চেয়ে বেশি খাইবেন, দেশি মোরগ, দেশি মাছ, ইচ্ছা মতো খাইছো,
এদিন কষ্ট লাগবে, কম খাইবেন, খুব আরামে রোজা রাখতে, ঠিক না বেটি? আচ্ছা, পুরা মানে বেশি খাইতে, পুরা মানে তো বেশি খাবেন না, পুরা মানুষ আপনারা কষ্ট হয়েছে। ইফতারের সময় খুব সাবধানে ইফতার করবেন, ডাইলের বড়া দিয়ে গলা পর্যন্ত ভরিয়ে না, ঠিক আছে? ডাইলের বড়া মজা লাগছে, খাইতে আছে, খাইতে আর ওয়া হলাইতে কিন্তু গেস্টি করিব। আমি গত ইফতারের সময় শুধু আদাড়া বড়া খাইছি, সবজি বড়া আদাড়া কটা, বুট গাছি 2 মণ, খেজুর গাছি 4টা, 1 গ্লাস শরবত, আর বুঝতে লাগবো আমি যে ডাইলের বড়া খাইছি সেটা বলেছি কন্ট্রোল করে, সব মুখ কন্ট্রোল করে, ঠিক না বেটি? করে পানি গেল তোরা কন্ট্রোল করে রেখেছি। আমরা নবী উনি যখন মক্কা ছেড়ে যখন মদিনাতে যাইবগা, তখন সুর পাহাড়ের গাতার ভিতরে নবী গিয়া আত্মগোপন করছে, সোজা কথা ফলাইছে। বোঝা গেল সান বসাইবার লাগি ফলাইবার অনুমতি আছে, আছে না? সাথে হইল হজরতে আবু বকর। গাতার লাগলে মোহন আছে, আসেনিও মক্কা জাবালে সুরের নিচে গাতা, কিয়ামত পর্যন্ত গাতাটা থাকবো। আমার কোরআন, আমার ইসলামের যা বলে সব দুনিয়াতে বাস্তবে আছে। কোরআনে তুর পাহাড়ের কথা বলছে, তুর পাহাড় আসেনি বাস্তবে, কোন মিশর। কোরআনে নীল নদীর কথা বলছে, বাস্তবে নীল নদী আসেনি মিশর। কোরআনে গারে সুরের কথা বলছে, বাস্তবে গারে সুর আসেনি। কোরআন বাস্তব, কোরআনের প্রত্যেকটি কথা সত্য, কেউ কোরআনের কথা মিথ্যা বলতে পারবে না। লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনের মধ্যে যদি কোনো ভুল থাকতো, কোরআনের শত্রুরা ঢোল নাগাছি লইয়া বাইরে গেল না। মুসলমানের কোরআন বলবাইছি রে বলবাইছি, কিন্তু আজ পর্যন্ত তারা এই ভুল ধরতে রাইবা ফিহি, সুবহানাল্লাহ ধরে কোরআনের মধ্যে কোনো ভুল। রসুল চোখ গর্তের ভিতরে আবু বকর সিদ্দিককে নিয়ে ঢুকছে। নবী বললেন, আবু বকর আমার খুব ক্লান্তি আসছে, আমি তোমার রানের উপরে মাথাটা দিয়া আমি ঘুমাই যাব। ঠিক আছে হুজুর, আমি ঘুমাই। রসুল আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা মোবারকটা দিয়া উনি ঘুমাইছেন। এই সময় ঘুম আসাটা এটা আল্লাহর বড় একটা নিয়ামত, ঠিক না বুঝি? শত্রু চতুর্দিকে অস্ত্র নিয়ে আপনারে আক্রমণ করছে, আমরা সবাই যে ঘুম এটা আল্লাহর নিয়ামত। বদরের যুদ্ধে মুসলমানদের সাথে ঘুমাইছিল, আল্লাহর নিয়ামত। আবু জেহেল মক্কার কাফিররা নবীর খোঁজে করে গাতার কাছে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো অক্ষরে গাতার কাছাই হচ্ছে, আর এই লোকগুলো যদি আপনারা দেখে আল্লাহ জানে বাজবার রেডি আপনারা দিত না, ধ্বংস করতে। তখন নবী বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ